প্রিয় ও স্নেহের 2023 সালের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। দেখো ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখো একের দাগে প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো তিনটি। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো তিনটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, পৃথিবী গতিশীল এ কথাটি সর্বপ্রথম বলেছিলেন নিউটন, কোপারনিকাস, আর্যভট্ট না গ্যালিলিও? উত্তর লিখবে আর্যভট্ট। পরের প্রশ্ন, বিষুব কথার অর্থ কী? এখানে অপশান রয়েছে দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, দিনরাত্রির দৈর্ঘ্য সমান দিন ছোট ও রাত্রি বড়, রাত্রি ছোট দিন বড়। উত্তর হবে দিনরাত্রির দৈর্ঘ্য সমান বা সমান দিন ও রাত্রি। পরের প্রশ্ন, কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের স্থানীয় সময়ের পার্থক্য 12 ঘন্টা, 2 ঘন্টা, 18 ঘন্টা না 12 ঘন্টা? উত্তর হবে 12 ঘন্টা। পরের প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্র হলো অ্যানিমোমিটার, ব্যারোমিটার, বাত পতাকা না থার্মোমিটার? উত্তর হবে অ্যানিমোমিটার। পরের প্রশ্ন, চীনের ধানের গোলা বলা হয় হেনান, হুনান, সেজুয়ান না সাংহাই প্রদেশকে? উত্তর লিখবে হুনান। দেখো দুয়ের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, কোন দিনটিকে বসন্তকালীন বিষুব বলা হয়? উত্তর লিখবে 21শে মার্চ। পরের প্রশ্ন, কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর লিখবে 5 ঘন্টা 30 মিনিট। পরের প্রশ্ন, বায়ু শীতল হলে বায়ুর চাপ কি হয়? উত্তর লিখবে বাড়ে। পরের প্রশ্ন, কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়? উত্তর লিখবে সাংহাই। পরের প্রশ্ন, এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করে রেখেছে কোন সাগর? উত্তর লিখবে লোহিত সাগর। তিনের দাগে রয়েছে অনধিক 30টি শব্দে উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান রয়েছে 2। প্রথম, রবিমার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতিপথ কাকে বলে? উত্তর লিখবে অর্থ। রবি শব্দের অর্থ সূর্য এবং মার্গ শব্দের অর্থ হলো পথ। পয়েন্ট করবে সংজ্ঞা। আপাত দৃষ্টিতে মহাকাশের যে পথ ধরে সূর্য সারা বছর কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তি পর্যন্ত ঘোরাফেরা করে তাকে সূর্যের আপাত বার্ষিক গতিপথ বা রবিমার্গ বা বার্ষিক রবিসরণ বলে। পয়েন্ট করবে কারণ পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66.5 কোণে হেলে থেকে সূর্যকে পরিক্রমণ করে বলে এরূপ ঘটে। পরের প্রশ্ন, ওপেক কি? এর উদ্দেশ্যগুলি লেখো। উত্তর লিখবে 1960 সালে ওপেক নামক আন্তর্জাতিক তেল ব্যবসার নিয়ন্ত্রক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্যগুলি হলো আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নির্ধারণ করা, 2 নম্বর বিশ্বে তেলের সরবরাহ অক্ষুণ্ণ রাখা, 3 নম্বর বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত করা, 4 নম্বর খনিজ তেল সংক্রান্ত নীতি নির্ধারণ করা। নেক্সট কোশ্চেন, স্থানীয় সময় কাকে বলে? উত্তর লিখবে কোনো স্থানে আকাশে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থানের ভিত্তিতে যে সময় নির্ধারণ করা হয় তাকে সেই স্থানের স্থানীয় সময় বলে। পয়েন্ট করবে নির্ণয় পদ্ধতি। পৃথিবীর আবর্তনের ফলে যখন যে দ্রাঘিমা সূর্যের সামনে আসে তখন সেই স্থানের স্থানীয় সময় হয় দুপুর 12টা বা মধ্যাহ্ন। পয়েন্ট করবে বৈশিষ্ট্য। 1, কোনো একটি দেশে অসংখ্য স্থানীয় সময় থাকে। 2 নম্বর, কোনো একটি দেশের সব স্থানের স্থানীয় সময় এক হয় না। 3 নম্বর, দুটি স্থানের স্থানীয় সময়ের পার্থক্য থেকে স্থান দুটির দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করা যায়। নেক্সট পয়েন্ট, বায়ুর প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না কেন? উত্তর লিখবে বায়ু সর্বত্র সমানভাবে চাপ দেয়। আমাদের শরীরের মধ্যেই বায়ু আছে আর সেই শরীরের মধ্যস্থিত বায়ুও বাইরে বেরিয়ে আসার জন্য ভিতর থেকে বাইরের দিকে চাপ দেয়। অন্যদিকে বায়ুমণ্ডলের বায়ুও আমাদের শরীরের ওপর বাইরে থেকে ভিতরের দিকে চাপ দেয়। আমাদের শরীরের বায়ুর চাপ ও বায়ুমণ্ডলীয় চাপ পরস্পর বিপরীতমুখী ও সমান, সেই জন্য আমরা বায়ুর চাপ বুঝতে পারি না। দেখো 4 দাগে রয়েছে অনধিক 50টি শব্দে উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান রয়েছে 3। পরের প্রশ্ন, জলবিষুব বলতে কী বোঝো? পয়েন্ট করবে সংজ্ঞা। 23শে ডিসেম্বর তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়, একে জলবিষুব বা শরৎকালীন বিষুব বলে। অপর নাম, এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল থাকে বলে একে শরৎকালীন বিষুব বলা হয়।
পয়েন্ট করবে বৈশিষ্ট্য। 1 নম্বর, মধ্যাহ্ন সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে। 2 নম্বর, পৃথিবীর উভয় গোলার্ধে দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি। ছায়াবৃত্ত অক্ষরেখাগুলিকে সমদ্বিখণ্ডিত করে। পরের প্রশ্ন, অপসূর অবস্থান কাকে বলে? পয়েন্ট করবে অর্থ। অপ শব্দের অর্থ হলো দূর এবং সুর শব্দের অর্থ হলো সূর্য, অর্থাৎ সূর্যের দূরে অবস্থান। পয়েন্ট করবে সংজ্ঞা। পরিক্রমণের সময় পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব যখন সবচেয়ে বেশি হয় সেই অবস্থাকে অপসূর অবস্থান বলে। তারিখ হচ্ছে 4 জুলাই। দূরত্ব, পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় প্রায় 15,20,00,000 কিমি। পরের পয়েন্ট করবে ঋতু বৈচিত্র্য। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকে। পরিক্রমণ বেগ, এই সময় পৃথিবীর পরিক্রমণ বেগ সামান্য কমে যায়। তোমাদের রয়েছে অক্ষরেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর লিখবে, অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর, প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। 2 নম্বর, সব অক্ষরেখার পরিধি সমান নয়। 3 নম্বর, পৃথিবীকে এগুলি পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে আছে। 4 নম্বর, এই রেখাগুলি পরস্পর সমান্তরাল। 5 নম্বর, একই অক্ষরেখা থেকে নিরক্ষরেখা ও মেরুবিন্দুর দূরত্ব সমান। 6 নম্বর, একই অক্ষরেখার বিভিন্ন স্থানে একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্ত হয় না। 7 নম্বর, অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা মহাবৃত্ত এবং মেরুদ্বয় বিন্দুতে পরিণত হয়েছে। পরের প্রশ্ন, পামির গ্রন্থিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? উত্তর লিখবে, মধ্য এশিয়ার তাজাকিস্তানে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির মালভূমি অবস্থিত। এই মালভূমির গড় উচ্চতা 4,878 মিটার। ভারতের জম্মু হাইপেন কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের উত্তর হাইপেন পশ্চিমে অবস্থিত এই মালভূমিটির কিছু অংশ আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম পিক এশিয়ার প্রধান প্রধান পর্বতশ্রেণীগুলি এই মালভূমিতে মিলিত হয়েছে বলে এই মালভূমিকে পামির গ্রন্থিও বলা হয়। অধিক উঁচুতে অবস্থিত হওয়ার জন্য এই মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। 5 থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে, অনধিক 80টি শব্দে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে, দেখো, পরিক্রমণ গতি বা বার্ষিক গতির প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো। উত্তর লিখবে, পরিক্রমণ গতি বা বার্ষিক গতির ফলাফলগুলি হলো 1 নম্বর, দিনরাত্রি হ্রাস বৃদ্ধি। পৃথিবীর অভিগত গোলাকৃতি ও পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকায় ছায়াবৃত্ত নিরক্ষরেখা ছাড়া অন্যান্য সমাক্ষরেখাকে সারা বছর সমদ্বিখণ্ডিত করে না। ফলে পৃথিবী পৃষ্ঠে দিন ও রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর তারিখে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে করতে এমন এক অবস্থানে আসে যখন সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। ফলে ওই দিনে পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান থাকে, অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি। 21শে মার্চের পর থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকে অবস্থান করে, সেই জন্য উত্তর গোলার্ধের দিন বড় ও রাত্রি ছোট হয়। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থার সৃষ্টি হয়। নেক্সট পয়েন্ট করবে ঋতু পরিবর্তন। পৃথিবীতে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস হাইপেন বৃদ্ধির কারণে বিভিন্ন সময় বিভিন্ন অক্ষাংশে উচ্চতার পার্থক্য ঘটে, ফলে ঋতু পরিবর্তন ঘটে। যেমন 21শে মার্চ তারিখে উত্তর গোলার্ধে বসন্তকাল হলে দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয়। 21শে মার্চের পর থেকে সূর্যরশ্মি উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল অনুভূত হয়। একইভাবে 23শে সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে কক্ষপথের এমন এক অবস্থানে আসে যখন দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। এই সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল ও উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে। 3 নম্বর পয়েন্ট, বছর গণনা বা সময়কাল নির্ণয়। পৃথিবী 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে। নেক্সট পয়েন্ট, বছর গণনা বা সময়কাল নির্ণয়। পৃথিবী 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করে। একে সৌর বছর বলে। প্রতি 4 বছর অন্তর লিপিয়ারে 366 দিনে 1 বছর ধরে বছর নির্ণয় করা হয়। নেক্সট পয়েন্ট করে রবিমার্ক। সূর্য আকাশ পথে সারা বছর ধরে একটি নির্দিষ্ট গতিপথে বিচরণ করে।
উত্তরে কর্কট ক্রান্তি এবং দক্ষিণে মকর ক্রান্তি রেখা হলো সূর্যের আপাত গতির শেষ সীমা। আপাত দৃষ্টিতে যে পথ ধরে সূর্য সারা বছর কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তি পর্যন্ত ঘোরাফেরা করে তাকে সূর্যের আপাত বার্ষিক গতিপথ বা রবিমার্গ বা বার্ষিক রবিসরণ বলে। নেক্সট পয়েন্ট করবে মেরুজ্যোতি সৃষ্টি। পৃথিবীর মেরুরেখা তার কক্ষতলের সঙ্গে 6.5 ডিগ্রি কোণে হেলে থাকায় উভয় মেরুতে শীতকালে একটানা 6 মাস রাত্রি বিরাজ করে। এই সময় মেরু আকাশে যে মৃদু বর্ণময় আলোকরশ্মি দেখা যায় তা মেরুজ্যোতি নামে পরিচিত। পরের পয়েন্ট করবে তাপমণ্ডলের সৃষ্টি। পৃথিবীর পরিক্রমণের ফলে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য ঘটে, ফলে উষ্ণতার পরিবর্তন ঘটে। এটা উষ্ণতার হবে। এই উষ্ণতার তারতম্য হেতু অক্ষাংশ ভেদে বিভিন্ন তাপমণ্ডলের সৃষ্টি হয়েছে, যেমন উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ, এটা নাতিশীতোষ্ণ মণ্ডল হবে, এবং হিমমণ্ডল। দেখো পরের প্রশ্ন তোমাদের দিয়েছে 5-2 বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো, অথবা পৃথিবীর সব জায়গায় বায়ুচাপের পরিমাণ সমান নয় উদাহরণসহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো আমি এর মুখে বলছি না, আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, তোমরা কিন্তু খুব ভালো করে ভিডিওটাকে থামিয়ে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা লিখে নেবে। দেখো প্রথম পয়েন্ট করবে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা। নেক্সট পয়েন্ট করবে বায়ুর উষ্ণতা। নেক্সট পয়েন্ট করবে 3 নম্বর জলীয় বাষ্প। 4 নম্বর পৃথিবীর আবর্তন। 5 নম্বর জলভাগ ও স্থলভাগের বন্টন। আর 6 নম্বর পয়েন্ট করবে অন্যান্য কারণ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 15 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রই দেখে নাও। এখানে প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাউত লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর 7ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 7ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।